ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মেসেঞ্জারে এন্ড টু এন্ড ইনক্রিপ্টেড এই অপশনটি অনেকের মেসেঞ্জারে কিন্তু অটোমেটিক চলে আসে, যার ফলে আপনি যাদের সাথে কথা বলেছেন এই মেসেজগুলো কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায়। তো আপনি চাচ্ছেন যে মেসেজগুলো ডিলিট না হতে এবং এন্ড টু এন্ড ইনক্রিপ্টেড এটি কীভাবে বন্ধ করবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি মেসেঞ্জারে গিয়ে আমি একটি আইডিতে কথা বলেছি। তো আইডির আমি ওনার সাথে যা কথা বলেছি SMS-এ সবগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এই যে দেখুন, এই ভাইটির সাথে কিন্তু আমি আগে কথা বলেছি, কিন্তু সব মেসেজগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে অটোমেটিক্যালি। তো এখানে দেখুন লেখা আছে, এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, যে এন্ড টু এন্ড ইনক্রিপশন। তো এটি কিন্তু অটোমেটিক্যালি আপনার যখন মেসেঞ্জার আপডেট হয় বা আপনার ফেসবুক আপডেট হয় তখন কিন্তু এটা অটোমেটিক্যালি সেট হয়ে যায়। তো আপনি এটি কীভাবে ডিলিট করবেন? তো এটি ডিলিট করার জন্য আপনি এখান থেকে যে 3 লাইন মেনু দেখতে পাচ্ছেন, সেই 3 লাইন মেনুতে ক্লিক করবেন। এখান থেকে আপনি এই যে কর্নারে একটি সেটিংসের আইকন দেখতে পাচ্ছেন, সেই সেটিংসের আইকনে ক্লিক করে দিবেন। তো সেটিংসের আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটা অপশন। সেই প্রাইভেসি অ্যান্ড সেফটির উপর আবার ক্লিক করে দিবেন। তো প্রাইভেসি অ্যান্ড সেফটির উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে এন্ড টু এন্ড ইনক্রিপ্টেড চ্যাট এটির উপর আপনি ক্লিক করে দিবেন। তো এটির উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে মেসেজ স্টোরেজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, মেসেজ স্টোরেজ। এই মেসেজ স্টোরেজের উপর আবার ক্লিক করে দিবেন। তো মেসেজ স্টোরেজে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। আপনি এখান থেকে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, টার্ন অফ সোর্স স্টোরেজ। আপনি এই লেখাটির উপর ক্লিক করে দিবেন। তো এই লেখাটির উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে কন্টিনিউর উপর আবার ক্লিক করে দিবেন। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখন কিন্তু যে এন্ড টু এন্ড ইনক্রিপ্টেড এটি কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেল। এখন আমি যাদের সাথে কথা বলবো আমার আইডি দিয়ে বা যারা আমাকে মেসেজ দিয়ে কথা বলবে ওদের কারো মেসেজ কিন্তু ডিলিট হবে না অটোমেটিক্যালি। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।